চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান 18 মে বিকেলে গণমাধ্যমকে জানান, গ্রেফতার অভিনেত্রীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। এ কারণে 18 মে সকালে বিদেশে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। ডিবিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 19 মে তাকে আদালতে হাজির করা হবে। পুলিশ সূত্র জানায়, নুসরাত ফারিয়া সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে গত এপ্রিলে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। পরে আদালতের নির্দেশে ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলাটি নথিভুক্ত করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সংশ্লিষ্ট মোট 283 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও 3 থেকে 400 জনকে আসামির তালিকায় রাখা হয়েছে। এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে কাজ করেন নুসরাত ফারিয়া। ভাটারা থানার পরিদর্শক সুজন হক বলেন, ইমিগ্রেশন পুলিশ সকাল 11টার দিকে বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটকের তথ্য জানায়। এরপর থানা পুলিশ বিমানবন্দরে গিয়ে তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সুবিধার্থে তাকে থানায় না রেখে ডিবি কার্যালয়ে পাঠানো হয়। তবে থানা পুলিশই মামলাটির তদন্ত করছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।